নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু আসলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাতলা মাছ আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল। যার জন্য কী কী নিয়েছি সামগ্রী আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি আলুটাকে আমি কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি, আপনারা কাঁচা বলে কাঁচা দিতে পারেন। আমি নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, অল্প ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিনিনি, গোটাই আছে, কারণ আমরা খুব বেশি ঝাল করবো না আমি তাই। আর আছে আদা বাটা 1/2 চামচ, আর নিয়েছি জিরে বাটা। আর যা যা দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো, আপনারা দেখতে পাবেন। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি একদম লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। আলুর সাথেই কিন্তু আমি টমেটোটা ভাজবো। একটু হতে দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দেব 1 চামচ জিরে বাটা। জিরে বাটাটা একটু ভেজে নেব হালকা। এবার দেব স্বাদ মতো নুন, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, হালকা একটু জল দেব, দিয়ে এবার আমি ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবার আমি ফাইনালি জলটা দিয়ে দেবো। আমি একটু হালকা মাখা মাখা ঝোল বানাবো, ওই জন্য আমি পরিমাণ মতন জল দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা অনেকটাই প্রায় মরে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেব। একটু নেড়ে দিলাম।
একটু আমি হতে দেব। দেখুন আমার মাখা মাখা কিন্তু ঝোল রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।